হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 রায়োমেটের প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের যে 10 নম্বর সেট আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এক দাগে আছে 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক রাখতে হবে। তো 0.762 বা পরের সংখ্যাটা 5-এর চেয়ে ছোটো, তাই দুইটা দুইই থাকবে, অর্থাৎ 0.762। নেক্সট আছে যে এর মান বের করতে হবে। √1 + 14/18 সমান রুট কাটাকুটি করলে হবে 7 × 2 = 14, 9 × 2 = 18, 1 + 7/9 সমান রুট 1 এবং 9 এর লসাগু 9, 1 দিয়ে 9কে ভাগ করলে 9 পাই, 9 দিয়ে 1কে গুণ, 9 1কে 9, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 7কে গুণ সমান 9 আর 7 16/9, 16 বর্গমূল 4 আর 9 বর্গমূল 3, তাহলে এটা হবে 4/3। এরপরে 3-এর দাগ। 3-এর দাগে আছে c-3 হোল স্কয়ার = c² + kc + 9 হলে k এর মান কত হবে? c-3 তার হোল স্কয়ার = c² + kc + 9। তো এখানে a - b হোল স্কয়ারের যে সূত্র আছে a² - 2ab + b², তাহলে a - b হোল স্কয়ার সূত্রে এটাকে ভেঙে দেবো, তাহলে পাবো a² - 2ab + b²। ডান দিকের পার্টটা সমান চিহ্ন দিয়ে এটা এইভাবে লিখে দিলাম, যেখানে a সমান c আর b সমান 3, তাহলে c² - 3 × 2 = 6, 6c + 3 × 3 = 9 সমান c² + kc + 9। দুই দিক দিয়ে c² কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, তাহলে থাকছে -6c = kc। তাহলে এখান থেকে বলা যায় c = -6c/k। এই k cটা এর নিচে লিখব, বা এইভাবে না লিখে আমরা বলতে পারি উভয় পক্ষকে k দিয়ে ভাগ করলাম, এখানে না c দিয়ে ভাগ করলাম। -6c আছে, এই পক্ষকে c দিয়ে ভাগ, ডান দিকে kc আছে, এই পক্ষকে c দিয়ে ভাগ, c কেটে যাচ্ছে, তাহলে পেলাম বা k সমান -6। এরপরে 1-এর 4। 1-এর 4-এ আছে4 - x * ড্যাশ সমান 16 - x² হলে ফাঁকা ঘরে কি বসবে? 4 - x এখানে একটা শূন্যস্থান আছে সমান 16 - x²। তবে এখান থেকে স্টার্ট করব। 16 - x², 16কে 4 তার স্কোয়ার লিখতে পারি এভাবে, আর এক্সকে x তার স্কোয়ার লিখতে পারি এভাবে। তো এটা যেন a² - b² আকারে আছে, তাহলে লিখতে পারি a + b * a - b, যেখানে a 4 হবে এবং b x হবে, তাহলে লিখতে পারি কি 4 + x * 4 - x। তাহলে আমরা পেলাম 4 + x * 4 - x, এখানে 4 - x আছে, এটা তাহলে 4 + x হবে, তাহলে সমান 4 - x * 4 + x, তাহলে যে এখানে ফাঁকা বক্স ছিল এখানে হবে 4 + x। 5-এ আছে কোন ক্ষেত্রে ত্রিভুজাকার সম্ভব? তাহলে আমরা ছোট দুটো বাহু যোগ করব। যদি ছোট দুটি বাহুর যোগফল বড় বাহু অপেক্ষা বড় হয় তাহলে কেবল ত্রিভুজাকার সম্ভব, আর তা না হলে ত্রিভুজাকার সম্ভব না। তো প্রত্যেকটা যে মানগুলো দেওয়া আছে আমরা টেস্ট করে করে দেখব কোন ক্ষেত্রে ছোট দুটি বাহুর যোগফল
বড় বাহু অপেক্ষা বড় হচ্ছে। তাহলে প্রথমে এ দেখি, এতে আছে 4, 8, 4। তাহলে ছোট বাহু যোগ করছি, 4 + 4 = 8। তাহলে এটাই 8-এর সাথে সমান হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বি, এটা এ হলো। বিতে আছে দেখো 3, 8, 2, 3, 6। তাহলে 2 + 3 সমান হচ্ছে 5। 5টা কিন্তু এই 6-এর চেয়ে ছোট, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সিতে আছে 3, 4, 5। তাহলে ছোট দুটো বাহু যোগ করলে 3 + 4 এটা হচ্ছে 7। 7টা এই 5-এর চেয়ে বড়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। এবার ডি দেখি, ডিতে আছে 2, 3, 5। তাহলে 2 এবং 3 ছোট দুটো বাহু যোগ করব, সমান 5 হলো। 5 তো এই 5-এর সাথে সমান, তাহলে এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে সি উত্তর। সিতে যে মানগুলো দেওয়া আছে বাহুর, সেই বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। এটা 5 হয়ে গেল। এরপরে 6, প্রদত্ত চিত্রে কোণ 1 এবং কোণ A1 ও 2 পরস্পর। এখানে দেখো, এখানে এই কোণ দুটো একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ না কোনোটি নয়। এই কোণ দুটো কিছুই বলা যাবে না কোণ দুটোকে, এরা একান্তর কোণও নয়, অনুরূপ কোণও নয়, বিপ্রতীপ কোণও নয়, এটা হবে কোনোটি নয়। কোণটি ত্রিভুজের সর্বসমতা সত্য নয়। তাহলে বাহু 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 এটা সত্য, বাহু কোণ বাহু এটাও সত্য, কোণ কোণ বাহু এটাও সত্য। আচ্ছা, এখানে কোণ কোণ বাহু আছে আর বাহু বাহু কোণ আছে, তাহলে এটা এ হবে, কারণ যখন দুটি বাহু দেওয়া থাকে তাদের মাঝখানে একটা কোণ সমান হতে হয়, অর্থাৎ তাদের বাহু সংলগ্ন কোণ দুটিকে সমান হতে হয়। কিন্তু এখানে বাহু বাহু এ আছে, এই কোণটাকে দুটো সংলগ্ন বাহু বোঝাচ্ছে না, সুতরাং এইটা কিন্তু সর্বসমতার সত্য হবে না। এবার যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এর মান বের করতে হবে। 2 এর 1, এটা হচ্ছে √1/4, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। তো 1/4, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, 9-এর বর্গমূল 3, 1-এর বর্গমূল 1, 16-এর জন্য 4 হবে, 1, 25-এর জন্য 5 হবে। তো এখন 2, 3, 4, 5 এদের লসাগু করতে হবে। 2, 3, 4, 5। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 1, 3, 2, 5। তাহলে 2 × 3 × 2 × 5 এটা লসাগু। 5 × 10, 3 × 10 = 30, এটা 60। তাহলে 60 লসাগু। 60 লিখলাম। 2 দিয়ে 60কে যদি ভাগ করা যায় 30 হয়, 30 দিয়ে 1কে গুণ, 30 × 1 = 30। 3 দিয়ে 60কে ভাগ করলে 20 হয়, 20 দিয়ে 1কে গুণ, তাহলে 20 × 1 = 20 মাইনাস 4 দিয়ে 60কে ভাগ করলে 15 হয়, 4 × 15 = 60, 1কে গুণ, তাহলে 15 হবে। 5 দিয়ে 60কে ভাগ করলে 5 × 12 = 60, 12 দিয়ে 1কে গুণ, 12 × 1 = 12। তো এখানে হবে 30 + 20, এটা হলো 50, -15 আর -12 ওটা হবে -27। যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করব, যোগ করলে 27 হবে, নিচে হচ্ছে 60। তো 50 থেকে যদি এখানে 27 বিয়োগ করা হয় আমরা পাই 23, আর নিচে হচ্ছে 60, তাহলে এটা 23/60। 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছোট এবং কত ছোট? তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটির ক্ষেত্রে ছোট এবং কোনটি কত ছোট সেটা বলতে হবে। তাহলে এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে দেখেই বলা যায় যে এই ক্ষেত্রফলটা বেশি, এই ক্ষেত্রফলটা কম, তাহলে এর বাহুর দৈর্ঘ্য ছোট হবে। কিন্তু কত ছোট বলতে গেলে তখন কিন্তু এর বাহুর দৈর্ঘ্য বের করে তবেই বলতে হবে, যে তবেই বলা যাবে যে বাহু কত ছোট। তাহলে প্রথম যে বর্গক্ষেত্রটা আছে 4.4641, তাহলে এর ক্ষেত্রে প্রথম বাহুর দৈর্ঘ্য বের করব, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এটা 2 এর 2, 1.4641।
তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1.4641 বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য কি হবে? বর্গমূল করতে হবে ক্ষেত্রফলকে, সমান √1.4641 মিটার। তাহলে 4641 এর বর্গমূল করতে হবে। দুটো করে জোড় বাদি, 1 থাকছে, 1 1 কে 1। তো এরপরে দশমিক তুলে নিলাম, 4 6 নামবে, 1-এর দ্বিগুণ 2 এখানে বসাবো। তাহলে যদি এখানে 2 দিই, 2 দিয়ে 22কে গুণ করলে 22 দুগুণে 44, এখানে 2 পাচ্ছি, 4 1 নামালাম, 12 ডবল এখানে বসালাম, 12 ডবল 24, এখানে 24 বসালাম। তাহলে আমাকে করতে হবে 241, এখানে যদি 1 দিই, এখানে যদি 1 দিই, 1 দিয়ে 241কে গুণ করলে 241 হলো। তাহলে এটা হচ্ছে 1.21, তাহলে সমান 1.21 মিটার। এটা প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এরপরে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1 দশমিক, এটা ছিল 1.0609 বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলকে বর্গমূল করলে বেরোবে 1.0609 মিটার। এক দিয়ে 1 1 কে 1, তো 0 6 নামবে, দশমিক তুলতে হবে তার আগে। এখন 1-এর ডবল 2 এখানে দেব। তাহলে যদি 0 দিয়ে দিই, কারণ 1 দিয়েও যাবে না, 0 দিয়ে দিলে 0 0, এখানে 6 হলো, তারপরে 0 9 নামালাম। তাহলে 10-এর ডবল 20 এখানে লিখব, 3 3 3-কে 9, 3 0 0, 3 2 6, 1.03, তাহলে সমান 1.03 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রে এটা বাহুর দৈর্ঘ্য 1.21, দ্বিতীয় বর্গক্ষেত্রে 1.03। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি বা বড়। বাহুর দৈর্ঘ্যের পার্থক্য বা বিয়োগফল বা অন্তর বলা যেত, সমান 1.21 মাইনাস 1.03 মিটার। 1.21 থেকে 1.03 বিয়োগ করতে হবে। 3 আর 8 দিলে 11, হাতে 1 1, তাহলে সমান 0.18 মিটার। তিন দাগে আছে, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? অর্থাৎ আমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করে তার সাথে 3.50 টাকা গুণ করলে বেড়া দিতে কত খরচ হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে পরিসীমা বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য দরকার। এই ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। তাহলে এখান থেকে শুরু করব।
বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান 6400 বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এই 6400-কে বর্গমূল করতে হবে। তাহলে এটা আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি, বা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারি, বা স্পেশাল পদ্ধতিতে বর্গমূল করতে পারি। স্পেশাল পদ্ধতি হলো, এটা 64 আছে, 64 লিখলাম, আর তার সাথে 100 গুণ করলে 64 হয় মিটার। তাহলে 8 8 64 আর 10 10 কে 100 মিটার সমান 80 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 80 মিটার। এরপরে পরিসীমা বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা বেরোবে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে আমি এখানে লিখব যে বর্গাকার জমির পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 80 বেরিয়েছে, সমান 4 8 32, তাহলে 320 মিটার। এটা হলো পরিসীমা। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা। তাহলে 320-র জন্য কত খরচ হবে সেটা বের করতে হবে। তাহলে এটাই লিখব যে 1 মিটারের জন্য খরচ হয় 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা। তারপরে 320 মিটার বেড়া দিতে খরচ হয় সমান 3.50 ইন্টু 320 টাকা সমান 350, মানে দশমিক তুলে লিখছি, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব। আর এখানে আছে 320, 320 নিশ্চয় ওপরে ধরতে হবে 320-কে, কারণ পাশে থাকা মানে ওপরেই থাকা। 10 দিয়ে কাটাকুটি করলে 10 10 কে 100, আর এটা 32 10 কে 320, 10 এবং 350 কাটলে এটা 35 10 কে 350, 35 এবং 32 গুণ করতে হবে। 5 2 10 শূন্য, এখানে 6 3 2 6 রেখে 7, 3 5 15 5, 3 5 15 5 হাতে 1, 3 3 9 রেখে 10, 0 7 5 12 2 হাতে 1, তাহলে এটা হচ্ছে 11 সমান 1120 টাকা। তো এখানে প্রশ্ন ছিল জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে। অতএব জমির চারিদিকে বেড়া দিতে মোট 1120 টাকা খরচ হবে। পরবর্তী অঙ্ক আছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে এই 25 সেকেন্ডে ট্রেনটি গিয়েছে 210 মিটার দৈর্ঘ্য সেতু এবং নিজের দৈর্ঘ্য, আর 17 সেকেন্ডে গিয়েছে 122 মিটার দীর্ঘ সেতু এবং নিজের দৈর্ঘ্য। তাহলে 25 সেকেন্ডে যাই 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 17 সেকেন্ডে যাই 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা প্রথমে লিখবো, তারপরে বিয়োগ করে আমরা সেখান থেকে ট্রেনটি কত সময় কত দূরত্ব যাচ্ছে সেটা বের করতে পারবো। তো এটা হলো 2 এর 4। তাহলে লিখব
ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায়, 25 সেকেন্ডে পথ যায় সমান 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আর ট্রেনটি 17 সেকেন্ডে পথ যায়, সমান 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করছি। তো 25 থেকে 17 বিয়োগ করলে আমরা 8 পাই। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায়, সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, হাতে 1, 3, 3 আর 8 দিলে 11, হাতে 1, 2, 2 আর 0 দিলে 2। তাহলে এটা পেলাম কিন্তু 88। 88 হলো, আর ট্রেনের দৈর্ঘ্য মাইনাস ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ এটা কেটে দিলাম। তাহলে আমরা পেলাম কি 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ বের করতে গেলে 1 ঘন্টায় কত পথ যায় বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে 3600 সেকেন্ডে কত পথ যায় বের করতে হবে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায়, 8 সেকেন্ডে যত পথ যাচ্ছে 1 সেকেন্ডে নিশ্চয়ই আরও কম পথ যাবে। তাহলে সেটা হবে 88। আর তাহলে কম পথ মানে একে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কম হবে। আর ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায়, সমান 8, 8 ইন্টু 3600, আর তার নিচে আছে 8, কাটাকুটি করলে 11 হলো। সমান 11 ইন্টু 3600 মিটার। তাহলে কি 3600কে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3601কে 3600, আবার 1 দিয়ে গুণ, 3601কে 3600। তাহলে সমান 39600 মিটার। এখন যেহেতু এটা ঘন্টায় বের করেছি, সময়টা ঘন্টায়, মানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, এই মিটারটাকে কিলোমিটারে বের করব। তাহলে 39600 মিটার মানে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়। তাহলে এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করব এবং এখানে লিখব কিলোমিটার। তো দশমিকের এই একের পিঠে একটা দুটো তিনটে শূন্য, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক হবে, অর্থাৎ 6-এর আগে হবে। 39.6 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ সমান 39.6 কিমি পার ঘন্টা। এরপরে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য কোথায় আছে, নাকি 25 সেকেন্ডে যে পথ যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে 8 সেকেন্ডে যে ট্রেন 88 মিটার পথ যাচ্ছে, 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে সেটা বের করে নিই। তারপরে তার থেকে এই সেতুর দৈর্ঘ্য বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায়, সমান 88 মিটার। তারপরে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার। এবার 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে চাইছি। 25 সেকেন্ডে পথ যায় সমান 88 ইন্টু 25/8 মিটার। 8, 11, 88, 25কে 11 দিয়ে গুণ করতে হবে।
সমান 275 মিটার। তাহলে এই যে 275 এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও আছে, আবার এই 210 মিটার সেতুও আছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275, তার থেকে বিয়োগ করতে হবে 210 মিটার সেতু সমান 65 মিটার। এর থেকে এটা বিয়োগ করলে 65 হচ্ছে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এটা ছিল একের 2-এর 4। এরপরে 2-এর 5 আছে। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনের এই 105 মিটার প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এই দুটো দৈর্ঘ্য মিলে কত হচ্ছে দেখে নিই। আর এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, তাহলে এই দৈর্ঘ্য যেতে কত সময় লাগে সেটাও পেয়ে যাব গতিবেগ থেকে। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা লিখব যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান ট্রেনের দৈর্ঘ্য আছে 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 105 মিটার। তাহলে এটা হবে 105 এবং 70, তাহলে 175 মিটার। এবার ট্রেনের গতিবেগ 75 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 75 কিমি মানে আমরা যদি এটাকে মিটার করে নিই তাহলে হবে 75 ঘন্টা, এই 75,000 মিটার। আর এই পথ যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টাটাকে আমি সেকেন্ডে করে নেব, তাহলে এটা হবে 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায় এই 75,000 মিটার, বা উল্টো করে বলতে হয় ট্রেনটি 75,000 মিটার পথ যায় 3600 সেকেন্ডে। তাহলে এই পথটা কত সেকেন্ডে যায় সেটা বের করতে হবে। ট্রেনটি 75,000 মিটার পথ যায়, এটা হচ্ছে 3600 সেকেন্ডে। 1 মিটার পথ যায় সমান 3600 বাই 75,000 সেকেন্ডে। তাহলে 175 মিটার পথ যেতে হবে। 175 মিটার পথ যেতে সময় লাগে। ওপরে আছে 3600, তার সঙ্গে 175 গুণ করতে হবে, আর নিচে আছে 75,000। তো যদি 100 দিয়ে কাটাকুটি করি এটা হলো 36, আর এখানে 100 দিয়ে কাটাকুটি করলে দুটো শূন্য কমে যাবে, অর্থাৎ এটা হবে 750। এরপরে 25 দিয়ে ভাগ করতে পারি। 25 দিয়ে 3 25 75, 3 দিলাম আর শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে এটা হলো 30। আর 175 আছে, 25 দিয়ে 7 25 175, 36 আর এখানে আছে 30। 6 দিয়ে 5 ছক 30, এটা 6 দিয়ে 6 ছক 36, তাহলে এখানে আছে 6 7 42 আর নিচে 5। 5 দিয়ে 42কে ভাগ করব, 5 8 40, তাহলে সমান 8 পূর্ণ 2 5 সেকেন্ডে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে ট্রেনটি
105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? অতএব ট্রেনটি 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 8.2 সেকেন্ডে অতিক্রম করবে। তিন দেখে আছে √6কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি। তাহলে √6 বর্গমূল করতে হবে এবং যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, তাহলে এখানে দশমিকের পরে আমি 3টে অঙ্ক নেব। তো √6 এর বর্গমূল করে পাই, এটা লেখার দরকার নেই। √6 বর্গমূল করছি। তো এখানে 6, আমরা এখানে 2 দুগুণে 4 দিলাম, 2 দশমিক নিয়ে এখানে দুটো শূন্য নেব। 2 এর ডবল 4, তাহলে 5 দিলে হবে না, 4 দিতে হবে। 4 এবং 44 গুণ করব না, 5 দিলে 4 5 20। দেখি এখানে যদি 5 দিই, এখানে 5 হবে। 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 22। না, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 4 দিলাম, 4 4 16 6, 4 4 16 6 হাতে 1, 4 4 16 আর হাতে 1 ছিল, তাহলে 17। বিয়োগ করলে 4 হাতে 1 8, 8 আর 2 দিয়ে 10। তো দশমিক আছে, তাহলে আমরা আবার দুটো শূন্য নিতে পারবো। 24-এর এটা হবে 48। যদি 1 দিয়ে দিই, এখানে 281 হচ্ছে। 2 দিয়ে দিলে প্রায় 500, 1000 হচ্ছে। 3 দিয়ে দিলে 3 5 15, 1500। 4 দিয়ে দিলে 4 4 5 20, 2000, 5। আচ্ছা, তাহলে এটাকে প্রথমে এই 4 দিয়ে এবং 5 দিয়ে দেখি। এখানে 4 দিয়ে দেব আর 484, এটা 5 দিয়ে দেব। 4 4 16 6, 4 4 16 6 হাতে 1, 4 8 32 আর 1 33 হাতে 3, 4 4 16 আর 3, এই যে 19 36। আর এখানে 5 দিয়ে 5 5 25-এর 5, 5 5 25-এর 5 হাতে 2, 50টা 40 আর 2 42 হাতে 4, 4 5 20 24। তাহলে এটা নেব, অর্থাৎ এখানে 4 দিয়ে দেব। 4 দিয়ে দিলে 1 9 3 6, 6 আর 4 দিলে 10 হয়, হাতে 1, 4 4 আর 6 দিলে 10 হয়, হাতে 1। এটা হয়ে গেল 10, 10 আর 4 দিলে 14 হয়, হাতে 1। তাহলে 464। এরপর আবার দুটো শূন্য নেব, আর এর ডবল 2 4 4, এর ডবল হচ্ছে 4 8 8। তাহলে এখানে যদি 1 দিই, মোটামুটি 5000 মতো, তাহলে এখানে 5000 মতো হবে। 2 দিলে 5000-এর ডবল, এটা কিন্তু 5000, 2 দিলে 5000-এর কাছাকাছি হচ্ছে। তাহলে 5000 2 10, এখানে আছে 46000। তাহলে যদি 8 দিই, 50টা 40, যদি 9 দিই, তাহলে 8 বা 9 এরকম কিছু হবে। 4 8 8, এখানে 8 দিলাম, আর একটা আছে 4 8 9, 4 8 8 9। যাক, প্রথমে তাহলে এখানে 8 দিয়ে দেখি। 8 8 64, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 65 66 67 68 69 70, 70-এর 0 হাতে 7, 8 8 64 65 66 67 68 69 70 71, 71-এর 1 হাতে 7, 4 8 32 33 34 35 36 37 38 39। তাহলে 39 104 হচ্ছে। 9 দিয়ে দিলে 9 নং 81-এর 1, 9 নং 81-এর 1 হাতে 8,
8 নং 72 আর 8 80 শূন্য হাতে 8, 8 নং 72, 72 আবার 80 শূন্য হাতে 8, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তো এখানে 9 দিয়ে দেব, 9 দিয়ে দিলে 4 4 0 0 1, তাহলে আমরা পেলাম 2.499, এটা পেলাম। তো √6 এর 2 দশমিকের পরে যেহেতু 3টে অঙ্ক পেয়েছি, এখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে পারবো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 2.44, পরের অঙ্কটা 9 আছে, তাহলে এই 4টাকে 5 করতে হবে, 2.45, এটা হলো √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তারপর আছে সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করি। তো 99 এর বর্গ, 99 তার হোল স্কয়ার। তো আমরা 99 দুটো গুণ করলেই উত্তর আসতো, কিন্তু সূত্রের সাহায্যে করতে হবে, তাহলে আমরা 99 দুটো লিখে গুণ করব না। এক্ষেত্রে 99কে আমরা লিখতে পারি 100 - 1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিতে হবে। a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে যেখানে a সমান 100 এবং b সমান 1, 100 স্কোয়ার, দুখানে 100 পরপর গুণ, তাহলে একের পিঠে দেখো 100 ইন্টু 100, 1 1কে 1 দিলাম আর 4টে শূন্য গুণে বসিয়ে দিলাম, তাহলে এটা একের পিঠে 4টে শূন্য মাইনাস 2 1কে 2, 2 এর সাথে আবার 1 গুণ, 2 1কে 2, অর্থাৎ এটা হবে 200 প্লাস 1 1কে 1। তো পেলাম এই 10,000-এর সাথে 1 যোগ করলে 10,001, তার থেকে 200 বিয়োগ করতে হবে। তাহলে 1 0 2 আর 8 দিলে 10, 2 আর 8 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10, তাহলে এটা হচ্ছে সমান 9801। তাহলে 99কে বর্গ করলে আমরা 9801 পাই। পরবর্তী অঙ্ক এটা আছে যে 3 এর মান নির্ণয় করে যখন p সমান 2, q সমান -1, r সমান 3। তো এখানে আছে 3 এর 3, p স্কোয়ার q স্কোয়ার প্লাস 10 pqr প্লাস 25 r স্কোয়ার, এটা আছে। তো যদি a প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাই, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে বি এর জায়গাতে 5r লিখতে পারবো, এই জায়গাতে pq তার হোল স্কোয়ার করলে p স্কোয়ার q স্কোয়ার হচ্ছে। এবার দেখি উপরের লাইনের সাথে মিলল কিনা। এটা p স্কোয়ার q স্কোয়ার ছিল, pq তার হোল স্কোয়ার লিখেছি, 10 pqr ছিল, এখানে 2 5 2 10 pqr, 25 r স্কোয়ার ছিল, এটা 25 r স্কোয়ার। আবার এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন মান বের করতে হবে, পি কিউ আর এর মান বসাতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, প্রথমে পি এর মান বসাবো, তার পাশে কিউ এর মান বসাবো, প্লাস দেব 5 দেব এবং আর এর মান বসাবো, ব্যাস। তো এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে পি সমান 2, 2 বসালাম, কিউ সমান -1, -1 বসালাম, আর সমান 3, এখানে 3 বসালাম। তো এখান থেকে পাচ্ছি
একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, 2 1 2 তার আগে মাইনাস, তাহলে -2 প্লাস 3 5 15 তার হোল স্কোয়ার সমান 15 থেকে 2 বিয়োগ, অর্থাৎ এখানে হবে 13, বড় সংখ্যার আগে প্লাস, তাই +13, প্লাস চিহ্ন দেব না, 13 13 169। এরপরে 4 দাগে আছে, 4 দাগে এটা আছে, তাহলে এর মান বের করতে হবে। তাহলে 2x + 1/x সমান 5 দেওয়া আছে, 4x² + 1/x² এর মান বের করতে হবে। 3 4, তাহলে 2x + 1/x, এটা 5, আমাকে মান বের করতে হবে। 4x² + 1/x² এর মান বের করতে হবে। তাহলে 4x² যেখানে আছে 2x তার হোল স্কয়ার লিখতে পারি, 1/x² যেখানে আছে 1/x তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা a, এটা b ভাবলে a² + b² সূত্র আমরা জানি যে a² + b² এর সূত্র হলো a + b হোল স্কয়ার - 2ab, এটা আছে সূত্র। তো এখানে a + b হোল স্কয়ার -2ab, ওপর নিচে x x কেটে দিতে পারছি। 2x + 1/x এর মান 5 দেওয়া ছিল, তাহলে 5 তার স্কোয়ার দিলাম -2 2 4, 4 5 5 25 -4, আর এটা = 21। তো এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।